নমস্কার, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ফলো করো। তো বন্ধুরা, প্রথমে আমি মশলাটা ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সরষা, আর দিয়ে দিচ্ছি জিরে। এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। এবারে আমি ঢেলে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। বন্ধুরা, আমি শুক্তো বানানোর জন্য এখানে কি নিয়েছি বন্ধুরা দেখো। এখানে নিয়েছি শিম, এখানে নিয়েছি সজনা ডাঁটা, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি বেগুন, এখানে নিয়েছি উচ্ছা, আর এখানে নিয়েছি কাঁচকলা, আর এখানে আছে বড়ি। এগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। প্রথমে আমি উচ্ছাগুলো ভেজে নেব। তো উচ্ছাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিব। তো বন্ধুরা, আমার পেজে তো শুক্তো ছাড়া আছে, তাও আবার রিকোয়েস্ট করেছো, তার জন্য তোমাদের জন্য আবার একবার শুক্তো বানাচ্ছি। আলুগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে নিব। এবারে ভেজে নেব বড়ি। এই বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। এই কড়াতে আর একটু তেল দেব। শিমগুলো ভেজে নেব, সঙ্গে কাঁচকলা দিয়ে দিব। শিম আর কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। আর একটু তেল দেব। কড়াতে আমি দিচ্ছি 4টা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এইবারে দিয়ে দিব সজনা ডাঁটা আর বেগুন। এটা ভালো মতন ভাজা হয়ে যাক। তো ডাঁটা আর বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিব। এবারে দিয়ে দিব স্বাদ মতন লবণ। যে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিব জল। এবারে দিয়ে দিব ভেজে রাখা বড়ি। এবারে ঢাকা দিয়ে দিব। তো আমি ঢাকা খুলে দেখব তরকারিটা কত দূর হয়েছে। প্রায় হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিব চালমগজ বাটা। আবার একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে এসছে।
এবার আমি দিয়ে দিব জিরে, সরষে আর লঙ্কা ভেজে নিয়েছিলাম আগে থেকে, এটা গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিব। তো তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নেব।